একজন জনপ্রতিনিধি ইউপি সদস্য হয়েও অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। শুনতে অবিশ্বাস্য মনে হলেও বাস্তবে এমন নজির স্থাপন করেছেন ইউপি সদস্য নিউ মাইকেল ঢালি। সততা, ন্যায় ও নিষ্ঠার সঙ্গে তিনি জনপ্রতিনিধিত্ব করছেন। এই ওয়ার্ডের যে মেম্বার হয়েছে সে রিক্সা চালাইয়া ঘরে ঘরে চাল কিনা উনি নিজে না খেয়ে ঘরে ঘরে চাল দিছে গরিব মানুষের দিয়া উনি এই ওয়ার্ডের মেম্বার হয়েছে। ওনাকে জনগণে ভালোবাসছে, মেম্বার হয়েছে। আমার কোনো টাকা পয়সা খরচ যায় নাই, জনগণ আমারে ভালোবাসিয়া এমনি ভোট দিছে। নিজের আত্মসম্মান একটুর জন্য বিসর্জন দেননি, তাই ইউপি সদস্য হয়েও তিনি সাধারণ মানুষের সঙ্গে মিশে অটো চালিয়ে জীবিকা নির্বাহ করছেন। আমার তো সংসারে কোনো খাড়ের লোক নেই আমি ছাড়া। আমি কাজ করলে টাকা পয়সা আনতারলে সংসার চলে, না হলে চলে না। আদব, ভক্তি, মহব্বতের সাথে কিছু কাজ কাম করছি। এইভাবে যেরকম কিছু রাস্তাঘাটের কাজ কাম করতাম আগে, এই রিক্সা চালাই রাস্তাঘাট ভাঙ্গে গেলে এটা করতাম। এরপরে একখান্দা শাকও দিতাম ভাঙ্গে গেলে। দেখা গেছে একজনের ওষুধ খেতে পারে না, 500 টাকা ধরে দিতাম। কেউ একটু বিপদ আপদে পড়লে একটু আগে যাইতাম। তিনি চাইলে খুব সহজেই আরামদায়ক জীবন কাটাতে পারতেন, কিন্তু নিজের সততা কখনো লোভের কাছে বিক্রি করেননি। আমি যে কদিনে ভোটটা ভোটি চলছে, এই কদিনের মধ্যে পুরা গ্রাম ভোট চাইতে পারি না, আর ব্যাকের কাছে চাইতে পারি না, আর এক কাপ চাও খাইতে পারি না। জনগণ আমার এমনি ভালোবাসা দিছে। আমাদের গ্রামের মানুষ অনেকই ভালো। ভালো না হইলে আমার মতন রিক্সাওয়ালারে মেম্বার বানায় না আর ভোট দেয় না। নিউ মাইকেল ঢালির জীবনযাপন চিত্রে কোনো বিলাসিতা নেই। দীর্ঘ প্রায় 4 বছর ধরে মানুষের পাশে দাঁড়িয়ে জনপ্রতিনিধিত্ব করছেন। না, উনি লোক ভালোই, দেশের লোক অনেক কিছু করছে। ওই রাস্তাঘাট তলায় গেলে সাঁকো দিয়া, মারি দিয়া এগুলা মানুষের সাহায্য করছে, উপকার করছে। আবার গরিব, উনিও কোনো গরিব মানুষ, এরপর গরিব মানুষের মনে করেন চাল ডাল ওর শক্তিতে যা কুলেছে দিছে। হ্যাঁ, আমরা ওরা দাঁড়া করাইছি, দেখি ওরে সবারই তো দিয়া দেখছি, তোরে দেখি গরিবের ভিতরে রাহি। কিন্তু নিজের ভাগ্যে অটুট, এখনো ভাঙাচোরা কাঠের ঘরে বসবাস করছেন। একবারে আমি গ্রামের যত লোক আছে, ভাই বরাদ্দ আছে গ্রামবাসী, এক কাছে আমি ঋণী। কারণ এক যদি আমার শরীরের চামড়া একটু এই জুতা বানাই দিই, তারপরে এক ঋণ শোধ করতে পারলাম না। এখনো যে বর্তমানে মেম্বার আছি, কেরে কি করলাম না করলাম এরা দেখতে চায় না, 10টার মালও আমার কাছে চায় না। এরা কয় তুই খাইলে ভালো থাক, কিন্তু ভালো থাকতে গেলে কি থাকা যায়? আমি আমার মতো নিজেরা প্রাপ্যটা হ্যাগো দিই। এরপর অহনো যারা জাগো জাগো কাটপাট করে দিছি, আমি গাড়ি দিই, অহনো এই গাড়ি দিয়ে মালামাল হ্যাগো খেপুই আমরা টানি, হ্যাগো বাড়িতে পৌঁছে দিয়ে যাই, জাগো মুরব্বি আইতারে না হ্যাগোটা। 3 সন্তান ও স্ত্রীকে নিয়ে প্রতিদিন সীমিত খাবার দিয়ে জীবন কাটাচ্ছেন। নিজের দুর্দশা নিয়ে তিনি কখনো অভিযোগ করেন না, আফসোসও নেই। মানুষের অপ্রান্ত ভালোবাসা ও দোয়াই তার জীবনের একমাত্র প্রেরণা। জনগণের ভালোবাসা পাইছি, যাইতে একটা সালাম দিতাম, ভালো মন্দ জিগেতাম, খোঁজখবর নিতাম। নেওয়ার পরে এরা এগুলো একটু আলাপ করতাম নির্বাচনের বিষয়। এরা কইছে তুই দাঁড়া, তোরে ভোট দিন, তুই কোনো টেনশন করিস না। অদ্ভুত হলেও সত্যি, তিনি কোনো টাকা পয়সা খরচ ছাড়াই নির্বাচিত হয়েছেন। ভোট চাইতে বাড়ি বাড়ি ঘুরতে হয়নি। গ্রামের মানুষই জানে নিউ মাইকেল ঢালি সবসময় তাদের পাশে ছিলেন। যখন গ্রামে গেছি ভোট চাইতে, দেখা গেছে ভোটের টাইমে আমি একজন লোকও পাইনি ভোট চাওয়ার জন্য, একলা লেগে গেছি। আবার মা বোনেরা দেশে যারা যারা আছে কইছে তুই কোনো ভোট চাইতে আবি না, তোর ভোট আমরা এমনি দিই, তুই যে রিক্সা চালাই গিয়া, তোর তো সংসারই চলে না। তুই যদি এইখানে সময় দেস তাহলে তো তোর সংসার চলবো না, তা তুই যা কাজ কাম করগা, আমার কাছে আহিস না। বছরের পর বছর মানুষের দুঃখ কষ্ট ভাগাভাগি করেছেন, নিজের সামর্থ্য অনুযায়ী সাহায্য করেছেন। এই নিঃস্বার্থ পরিশ্রম তাকে গ্রামের মানুষের আস্থার প্রতীক করে তুলেছে। তাই তাকে সবাই গরিবের মেম্বার বলে ডাকেন। ধনী হোক বা গরিব, সকলের হৃদয় জয় করেছেন তিনি। মেম্বার সাহেব লোক হিসাবে খুবই ভালো, সৎ লোক, আর সততার কারণেই একজন রিক্সাওয়ালাকে মানুষ মেম্বার বানিয়েছে, বুঝছেন না? সরকারের কাছে আমার আর্জি, যদি এরকম কোনো তহবিল থাকে সরকারের কাছে, তাহলে রিক্সাওয়ালা মেম্বার বাইকে তার সুন্দর জীবন পরিচালনার জন্য বড় একটা অ্যামাউন্টের ব্যবস্থা করা হোক, যাতে এই রিক্সা ছেড়ে হয়তোবা একটা সুন্দর ব্যবসা বাণিজ্য বা একটা গরুর ফার্ম বা মুরগির ফার্ম এইগুলি করে দিন চালায়া যাইতে পারে। নিউ মাইকেল ঢালির সবচেয়ে অনুপ্রেরণীয় দিক হলো তার লেখার যোগ্যতা নেই, তবুও মানুষ তাকে জনপ্রতিনিধি বানিয়েছেন। কারণ তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তার সততা, নিষ্ঠা এবং মানুষের পাশে দাঁড়ানোর অদম্য মনোভাব। লেখাপড়া ওয়ান পর্যন্ত গেছিলাম, আর যাই নাই। এখন আমার নাম লিখতে পারি,
ওখানে যা সৈশাক্য লাগে বিভিন্ন কাজে চলাফেরা অফিসে এটুক পারি, এছাড়া বেশি কিছু পারি। তিনি সকলের সঙ্গে মিলেমিশে একসাথে খাবার ভাগাভাগি করেন, একই গ্লাসে পানি পান করেন, যা প্রমাণ করে তিনি কতটা নিঃস্বার্থ ও মানবিক। আমি সরকারের কাছে ব্যক্তিগত স্বার্থে আমার জন্য কিছু চাই না, আমি চাই জনগণের জন্য। আমাদের এলাকায় কিছু লোকের জায়গা আছে, ঘর নাই, এরে ঘর তুলে দিলে ভালো হইতো। আর কিছু বিধবা মহিলা আছে, তারা খুবই অসহায় আছে, ছেলে মেয়ে না খেয়ে থাকতো, তাকে যদি বিধবা ভাতাটা করে দেয় সরকার, তাহলে অনেক উপকার হয়। আর আমাদের এলাকার পাশাপাশি এলাকায় নদী ভাঙ্গন এলাকা, এগো জায়গাও নাই, জমিনও নাই, ঘরও নাই, থাকার কোনো স্থান নাই। এগো যদি সরকার জায়গা সহ ঘর উড়াই দেয় অনেক উপকার হয়। সরকারের কাছে আমার দাবি, জানি সরকার দ্রুত এই কাজটি করে দেয়, তাহলে অনেক উপকার হইব দেশের জন্য, দেশের সাথে, জনগণের সাথে। এটি প্রমাণ করে কখনো কখনো ক্ষমতা বা উচ্চ শিক্ষা নয়, সততা ও মানবিকতা মানুষের বিশ্বাস অর্জনের মূল চাবিকাঠি। বলে যে মানুষে তো মেম্বার হওয়ার পরে কেউ ঘরবাড়ি করে, কেউ বিল্ডিং করে, কেউ পোস্ট পাস হয়ে চলে। আমি তখন তাকে উত্তর দেয়, আমার তো ভাই সেই সম্বল নাই, আর আমি তো এই যে বেচা কিনে একটা কাঠ বিভিন্ন ধুমতাবাজি করে আমি খাইতারি না। আমি সৎ পথে কাজ কাম করি, খাই, পোলাপান লয়ে সংসার লয়ে বাস। একজন ইউপি সদস্য হিসেবে বেতন দিয়ে পরিবার চালানো অত্যন্ত কঠিন, তাই তিনি এখনো অটো চালান। এখন আমি ভাই এই যে গাড়ি চালাই, সংসার চালাইতে হয়, এছাড়া আমার কোনো পথ নাই। ওই ইউনিয়ন পরিষদের থেকে কিছু আসে না, আর দু একটা কাজ কাম যাই পাই, ওই কাজে কোনো লাভ নাই। এখন সব জিনিসের দাম বেশি, ওখানেই খরচ হয়ে যায়। আবার কোনো সময় দেখা যায় আরও কিছু টাকা লাগে। 1 লাখ টাকা কাজ পাইছি, জনগণ কয় ভাই হ্যান্ডে একটু রয়ে গেল। যে কোনো জিনিসের একটা স্কিম আছে, যেমন 100 নল বাইন্দা দিতে হইব, 1 লাখ টাকা আইসি, 1 লাখ টাকা পারি নাই, রয়ে গেছে গা 5 নল জায়গা রয়ে গেছে। ওই আর নিজে টাকা দিয়ে আরো আগে দিই তো, আরো দেখা যায় কাজে কাজে আরো কিছু টাকা লস হয়ে পড়ে। অটো চালালে পরিবারের মুখে খাবার জোটে, না হলে সবাই অনাহারে থাকে। আমার তো আর্থিক দুর্বল, কারণ মেয়ে 2টা বড়, ছেলে ছোট, এমনি কোনো জায়গা সম্পদ নাই, আছে শুধু বাড়ি ঢুকুই। এই জন্য তো আমার চালাইতে হয়, সংসার চালাইতে হয়। এই অটো চালাই, আগে রিক্সা চালাইতাম, এখন মিশো গাড়ি কিনছি। এটা কিস্তির টাকার মাধ্যমেই ওই আগের গাড়িটা বেচছি কিছু টাকা, আর একটি খামার থেকে টাকা লইয়া এই গাড়িটা কিনছি। চলার মতন তো কোনো পথ নাই। প্রতিদিন সকাল থেকেই তিনি রাস্তায় বের হন রিজিকের সন্ধানে, কিন্তু এর মধ্যেও তিনি কখনো মানুষের পাশে দাঁড়ানো বাদ দেননি। ফোন এলে দৌড়ে যান, অসুস্থ বা দুস্থ মানুষের কাছে পৌঁছান, তাদের সমস্যার সমাধান করেন। কখনো অর্থের প্রয়োজন হয় না, নিজের গাড়ি ব্যবহার করে তারা যা চান তা পৌঁছে দেন। বাসায় যাই, বিভিন্ন একটা কাজ কাম করে রাখছে, একটা স্বাক্ষর শুকর লাগবো, আমি একটু দূরে আছি, এরা নিয়ে রাখে, এটা যে রাত্রে যায় বাসায় যায় স্বাক্ষর করে দিয়ে যে কোনো টাইমে। আবার ফোন দিলে একটা প্যাসেঞ্জার লয়ে যাইতেছে, আইতেছে, আপনি বহেন, আমার বাসায় আসতে দিব না, আমি যে ইউনিয়ন পরিষদে আমার গাড়ি দিয়ে যায় দিয়ে এবং হ্যাঁ রে বাড়িতে যেয়ে পৌঁছেই দিয়ে। এখন কোনো ভাড়া বুড়া নেই, আমার বাড়িতে আইতে লইলে তো হ্যাঁ ভাড়ার দরকার আছে, আমি দিলে তো আর কোনো ভাড়া লাগে না, হ্যাঁ ওটুক উপকার করি। নিউ মাইকেল ঢালের জীবনধারা প্রমাণ করে একজন জনপ্রতিনিধি হওয়া মানেই বিলাসিতা বা আরাম নয়। তিনি নিজের ঘর থেকে শুরু করে গরুর খাবার, পরিবারের দৈনন্দিন কাজ সবকিছু নিজেই করেন। একটা ব্রিজ করে গেছে, গড়ে মাটি দেন। এই মাসও আমার মনে করেন নিজের গাড়ি তো গাড়ি চালে আমার পাও কাটতে গেছিল, সংসার চলে না। এই মাসও আমার 3000 টাকা হনে দিতে হয়েছে, সাক্ষ্য দিতে, তাহলে এই 3000 টাকা আমার লস, কিন্তু সরকার থেকে কোনো অনুদান আমি পাইনি। রাস্তায় গেলেই গাড়ি থেকে নেমে মানুষের সঙ্গে গল্প করেন, তাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করেন। কোনো অহংকার নেই, কোনো দম্ভিকতা নেই, শুধু নিঃস্বার্থ সেবা, মানবিকতা এবং সততা। না, আল্লাহর রহমতে এরকম কিছু করে না। সম্মান পাই, সম্মান আমি দিলে আমারে দেয়, না দিলে তো দিব না। আমি যদি খারাপ হই তাহলে সেটা আমার অসম্মান করবো। আমি তো ব্যবহার আচার ভালো করি, আমার অসম্মান করবো কেন? আমার দোষ এসে আমার একটা কথা কইব, আমি তো দোষ করি না, তাই আমার অসম্মান করবো কেন? তার জন্য জনপ্রতিনিধি হওয়া কোনো স্বাভাবিক পদ নয়, বরং মানুষের পাশে দাঁড়ানোই প্রতিশ্রুতি। তিনি প্রতিদিনের কাজের মধ্যেই মানুষের বিশ্বাস অর্জন করেছেন। এটা একমাত্র ব্যবহার আচরণ, এইটি সবচেয়ে জাদু, এছাড়া কোনো জাদু না। মানুষের মন দিয়ে জয় করা যায়, মানুষ চিনে, এই হিসাবেই দিছে। তারা যাচাই বাছাই করছে, ভালো দেখছে, দেখি দিছে। নাহলে আমার মতন মানুষ কি তারা বানাইছে তো মায়া মহব্বত করে, বিনা পয়সা 1 কাপ চাও খরচ করিনি। গ্রামের মানুষেরা জানে নির্বাচনের আগে তিনি তাদের পাশে ছিলেন, নির্বাচনের পরেও থাকছেন। তার এই নিষ্ঠা ও সততা তাকে গড়ে তুলেছেন মানুষের হৃদয়ের প্রিয় প্রতিনিধি। তার ব্যক্তিত্ব সত্তা দেখে তার ভোট দিয়েছে, তার সততা এবং কি সে একটা ব্যক্তিগতভাবে একটা ভালো মানুষ হিসেবেই তাকে আমরা সবাই ভোট দিয়েছি আর কি।
হ্যাঁ যোগ্য যোগ্য হলো সে নরমাল মানুষ হলেও লোক হিসেবে অনেক ভালো, কি জন্য জনগণ তারা ভালোবাসে তাকে ভোট দিছে, ছেলে হিসেবে যথেষ্ট পরিমাণ ভালো ছেলে। এবং অত্র এলাকার মানুষ আগামীতেও তাকে প্রতিনিধি হিসেবে বানাতে চান। আমাদের ইউপি সদস্য একজন আমাদের এলাকার সৎ এবং নিষ্ঠাবান ব্যক্তি, সে অনুযায়ী আমরা বলতে চাই যে ভবিষ্যতে এবং আগামীতে সে আবার আসুক, এবং আমরাই তার পাশে আছি, সেও আমাদের পাশে আছে। নিউ মাইকেল ঢালি শুধুমাত্র একজন জনপ্রতিনিধি নন, তিনি সততা, নিষ্ঠা ও নিঃস্বার্থ পরোপকারের জীবন্ত প্রতীক। প্রতিটি মানুষের কাছে তিনি প্রিয়, কারণ তিনি সবসময় সেবার মানবিকতা বজায় রেখেছেন। তার জীবন প্রমাণ করে সত্যিকারের নেতা হচ্ছেন সেই ব্যক্তি যিনি ক্ষমতা ও পদমর্যাদার ছায়াই নয়, মানুষের ভালোবাসার আলোয় জীবনযাপন করেন। অনেকে ভোটার আইডি কার্ডে নামে সমস্যা থাকে, বিভিন্ন সমস্যা থাকে, একটা অক্ষর ভুল আছে, এটার জন্য আমার কাছে আহে কেমনে কি সমাধান দেওয়া যায়, আমি হ্যারে বুদ্ধি দেই এবং লয়ে যাই নিয়া ইউনিয়ন পরিষদের থেকে সহযোগিতা করে কইয়া সুপারিশ করে দিই, তার আমার কাছে ফিরে আইতে হয় না। আজও নিউ মাইকেল ঢালি গ্রামের মানুষের হৃদয়ে বিরাজমান। তিনি আমাদের গর্ব, শিক্ষা এবং অনুপ্রেরণা। তিনি দেখিয়েছেন একমাত্র সততা, নিষ্ঠা এবং পরোপকারিতা থাকলেই একজন জনপ্রতিনিধি মানুষের হৃদয় জয় করতে পারে। তার জীবনযাপন আমাদের জন্য এক জীবন্ত উদাহরণ, যা প্রমাণ করে সৎ পথে থাকলেই মানুষের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করা সম্ভব। প্রিয় দর্শক, তিনি একজন ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও জীবন জীবিকার জন্য বেছে নিয়েছে এই অটোরিকশাটি। আমরা শুনে অবাক হয়েছি যে একজন জনপ্রতিনিধি হওয়া সত্ত্বেও কিভাবে অটোরিকশা চালাচ্ছে। আজকের প্রতিবেদনে সেই বিষয়টি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমি দাঁড়াইছিল মনের একটা কষ্টে, যেরকম আমগো মতন গরিব মানুষের একজন মেম্বার চেয়ারম্যান হইলে গরিবের হক কিন্তু গরিবে পায় না, পায় আর্থিক অবস্থা যেগো ভালো আছে এরই পায়। যেরকম চেয়ারম্যানের মেম্বারের একটা লোক থাকে, একটা মারামারি ধরাধরি লাগলে দুইজন লাডি পায়, লইয়া যাইতে পারে, গরিব মানুষের তো যাইতে পারে না, একটা কাটপাট দেয়। তো আমার ইচ্ছা হইলো আমি যদি হইতে পারি তাহলে আমি একটা গরিব মানুষ আর একটা গরিব মানুষের জানি একটা কাট করে দিতে পারি, আর ধারণা থাকে ওইটা। এই জন্য মনের কষ্টে দাঁড়াইছি, আর এরও উৎসাহ দিছে, আমি নিজেও দাঁড়াইছি। ঈদ দাঁড়াইলে কিছু সেমাই চিনি দিতাম, কেউ একটু চাল ডাল কিনে দিতাম সুবিধা অসুবিধা পড়লে, আবার কেউ একটু বিপদ আপদে পড়লে একটু আগাই যাইতাম, বিভিন্ন পদে মিলে জিলে। কেউ একটু বিয়া শাদি দিলে যদি কইতো বিয়া শাদি দিতে পারি না মাইয়া, কিছু টাকা পয়সা লাগবো, ওটা গোপনেই দিতাম। এটি তো দেওয়ার ব্যাপার না। কেউ একটু আম কাঁঠাল কিনে দিতাম, কেউ একটু মিষ্টি কিনে দিতাম, বিভিন্ন কেউ পান সুপুরি কিনে দিতাম, এবং কিছু আছে সহযোগিতা করতাম। একজনে বিপদ আপদ আছে, কাজ কাম করতে পারে না, কিছু একটা ঘর উড়াইতে পারে না, দেখা গেছে হ্যাঁ একটু দৌড়া করে উড়াই টুড়াই দিতাম, বিভিন্ন কাজ করতাম। রিক্সা চালাই। আর ঋণের টাকা শুধু এইটাই, ঘর তো আকাটা ঘর দেখলেন না, ভালো না, গুণ ধরে রাত্রে ঘুমাইতে ওই চান্দিনাদা ঘুমাই, চান্দিনার ফাঁক তো মনে করেন পরে গুণের গুড়া পরে, আর রাইতে ঘুমাইলে আবার চোখের ভিতর হাতে, আর খাইতে বলে আবার ইয়ের ভিতর পরে, এই যে এই প্যালেটের ভিতর। তো এই গাড়িটা কিনছি, ব্যাটারি বেশি 11,000 টাকা, 5,000 টাকা বেচছিলাম রিক্সাটা, বেচা আর নিজে কিছু বলছি, আর কিস্তি উঠাইছিলাম 1,20,000 টাকা। ইউনিয়ন পরিষদের তো কিছু আসে না, শুধু 3500 টাকা আসে, 3500 টাকা হয় না, আরও টান পড়ে, আরও মানে প্রত্যেক মাসে কিছু না কিছু লস হয়, লাভ হয় না। তাই আমি ঘরবাড়ি করুম কি দিয়া, আমগহনে যারা যায় এমনি সরকারের ফি ছাড়া এমনি কোনো ফি নেওয়া হয় না, এইভাবে করা, এবং সুপারিশ লাগলে সুপারিশ করে দেই, তারা এইভাবে ফ্রিতি করে দেয়। ভোগান্তির মধ্যে পড়লে সেটা সহযোগিতা করি, ফোন দেই, ফোন দিয়ে একটু সহযোগিতা করি, ভাই এটা করে দেন, করলে ভালো হয়। হে একটু গরিব মানুষ, কিছু আছে গরিব, কিছু আছে আর্থিক, যে গরিব মানুষ এর লগে তো বেশি সহযোগিতা করি। দেশবাসী সবাই সকলে আমার জন্য দোয়া করবেন, আমি জানি এইভাবেই পোলাপান নিয়ে খাইয়া লইয়া সৎভাবে চলতে পারি, এত বড় কিছু চাই না।